আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার। আজকে আমরা শিখব কাইন্ড অফ সেন্টেন্স ইংলিশ গ্রামার ডে টু। গত ক্লাসে আমরা শিখেছি যে সেন্টেন্স হচ্ছে এমন শব্দের সমষ্টি যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। ইংলিশ গ্রামারে সাধারণত সেন্টেন্স 5 প্রকার। প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। স্ট্রাকচার বা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যা কিছু বলা হয় সত্য বা তথ্য, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সাম্পল হচ্ছে আই লাভ মাই কান্ট্রি, যেমন আমি আমার দেশকে ভালোবাসি। সে ইজ এ ডাক্তার, সে একজন ডাক্তার। পরবর্তী হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। যেসব বাক্যে প্রশ্ন করা হয় সেটা ইন্টারোগেটিভ। সাধারণত শব্দের শুরুতে গঠন হচ্ছে WS, ডু অবলিক ডাস অবলিক ইজ, ইটস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কোয়েশ্চেন মার্ক। সাধারণত ইন্টারোগেটিভ চিহ্ন হচ্ছে শব্দের শুরুতে WS, কোয়েশ্চেন, ডু, ডাস, ডিড বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে শেষে কোয়েশ্চেন মার্ক থাকে। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? ডু ইউ প্লে টিকেট, তুমি কি টিকেট খেলো? পরবর্তী হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আজ্ঞাসূচক। আদেশ, অনুরোধ, উপদেশ বোঝালে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স হয়। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স চিহ্নের উপর হচ্ছে ভাব দিয়ে শুরু হবে এবং আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাবে। যেমন ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। ডোন্ট ওয়াস্ট টাইম, সময় নষ্ট করো না। পরের সেন্টেন্স হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আশ্চর্যসূচক। আনন্দ, দুঃখ, আশ্চর্য, আবেগ ইত্যাদি প্রকাশ করে। এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনার উপায় হচ্ছে সাধারণত এই সাইন যদি থাকে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর ফুল। এলা সি ইজ ডেড, হাই সে মারা গেল। ওয়াও দিট ইজ অ্যামেজিং, এটা খুব চমৎকার বিষয়। 5 নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, শান্ত ইচ্ছা, মনের ইচ্ছা, শুভ কামনা, প্রার্থনা বা অভিশাপ বোঝাতে অপটেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয়। অপটেটিভ সেন্টেন্স চিনার পর হচ্ছে মে বা উইচ দিয়ে শুরু হয়। এক্সাম্পল হচ্ছে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। ইউ বেস্ট অফ লাক, তোমার জন্য শুভকামনা। মে হি ফেল ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করতে পারে। মে ওয়ার কান্ট্রি প্রসপার, আমাদের দেশের জন্য উন্নতি করতে পারে।